আসলে এর মধ্যেই চলে এলো লেখালেখি। চলে এলো বলতে কি, লেখালেখি যে করব এরকম কোনো ইচ্ছাই আমার মধ্যে ছিল না। আমি যে গল্প উপন্যাস লিখবো মাথাতেই আসেনি একদম। তো আমি যখন ফিচার লিখতাম সেগুলোকে অনেক সময় দেখা যেত ফেসবুকে পোস্ট করতাম। যখন অনলাইনগুলোতে দিত পোস্টগুলো তখন আমি আবার শেয়ার করতাম ফেসবুকে, আবার আমি বিভিন্ন স্ট্যাটাস লিখতাম। তো আমার আবার আরেকটা কাজ ছিল এর মধ্যে, সেটা হচ্ছে আমি দীর্ঘ 18 বছর বাংলাদেশ বেতারে ভয়েস দিয়েছি। বিভিন্ন বিজ্ঞাপন দাতা আয়োজিত বিভিন্ন যে প্রোগ্রামগুলোতে হয় ওগুলোতে উপস্থাপনা করেছি। তো ওখানে কবিতা আবৃত্তি করা হতো। আমরা যে দুজন উপস্থাপক ছিলাম তারা মাঝে মাঝে করতাম। যারা আর কি রিসেন্ট কবি তাদের কবিতায় বেশি ঠাঁই পেত এবং যারা লিজেন্ড তাদেরটাও ঠাঁই পেত। তো রিসেন্ট যাদের কবিতাগুলো ঠাঁই পেত তারা মানে কোনো না কোনোভাবে আমার ফেসবুক প্রোফাইলের সাথে যুক্ত হয়ে গেছিলেন, যেহেতু ওখানে তারা তাদের কবিতাগুলো শুনতেন। তারপর আমাকে হয়তো ফেসবুকে খুঁজে খুঁজে যুক্ত হয়ে গেছিলেন। এবং আমার হাজবেন্ড যেহেতু লেখালেখি করেন তার সুবাদেও কিছু লেখকদের সঙ্গে আমার ফেসবুকে ফ্রেন্ডশিপ ছিল, মানে ফ্রেন্ড লিস্টে তারা ছিলেন। তো আমি যখন ফিচারগুলো লিখতাম এবং বিভিন্ন স্ট্যাটাস দিতাম তখন দেখা যেত যে সেগুলো পড়ে বাংলাদেশের কয়েকজন লেখক এবং পশ্চিমবঙ্গের 3-4 জন লেখক যারা আমার পরিচিত তারা আমাকে উস্কে দিতে লাগলেন যে তুমি যে লিখছো ফিচারগুলো এগুলো কিন্তু অনেকটা গল্পের মতো হচ্ছে এবং এটা কিন্তু মানে ভালো হচ্ছে। তুমি যদি গল্প লেখো তাহলে কিন্তু অনেক ভালো করতে পারবে, তো তুমি কেন গল্প লিখছো না? তো প্রথম দিকে আমি আসলে এত গুরুত্ব দিইনি, কারণ সাধারণত যারা লেখালেখি করে তারা দেখা যায় কিশোর বয়স থেকেই এটা শুরু করে, তারপর যৌবনে গিয়ে আরেক ধাপে পৌঁছায় এভাবে। তো আমি একটা মধ্য বয়সে এসে লেখালেখি শুরু করব এটা কেমন জানি মনে হচ্ছিল। তারপর যখন তারা বারবার আমাকে পুশ করতে লাগলো লেখালেখির জন্য তখন আমার মনে হচ্ছিল যে আচ্ছা শুরু করেই দেখি, কারণ কিশোরবেলা থেকে লিখে যদি আমি সেরকম ভালো কিছু লিখতে না পারতাম তাহলে তো সেই লেখার কোনো মূল্য থাকতো না। তো একটা এজে এসে যদি আমি ভালো কিছু লিখতে পারি, চেষ্টা করতে পারি ভালো কিছু লেখার, তো সেটাতে তো কোনো খারাপ কিছু দেখি না। তো এমনটা হলে তো দোষের কিছু নেই যে আমি একটা মধ্য বয়সে এসে লিখছি বলে আমাকে যে প্রথম কিশোরবেলা থেকে লিখতে হবে এমন কিছু না। তারপর আমি শুরু করলাম লেখালেখি এবং আমার হাজব্যান্ডকে না জানিয়েই শুরু করলাম। গোপনে গোপনে আমি পিসিতে লিখতাম গল্প, কারণ ছোট গল্প আমার পড়তে ভালো লাগতো এবং লিখতেও আমি দেখলাম এটাতে স্বাচ্ছন্দ্য বোধ করছি। তো আমি লেখা শুরু করলাম। তারপরে ওকে আমি প্রথম অবস্থায় জানাইনি। 1 বছর পর যখন আমার অনেকগুলো গল্প লেখা হয়ে গেছে তারপর আমি একদিন ওর সঙ্গে বিষয়টা শেয়ার করলাম। তখন আমার হাজবেন্ড দেখলো এবং বেশ অবাকই হলো। তারপরে হচ্ছে আমার বইমেলায় বই বের করার একটা আগ্রহ তৈরি হলো। সেখান থেকেই আমার প্রথম গল্পের বই প্রকাশ হলো এবং কাঁটাতার, এবং এটা জাগতিক প্রকাশন থেকে প্রকাশ হলো। জাগতিক প্রকাশনের রানা ভাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমার মতো একজন নতুন লেখককে উনি যে নিজ উদ্যোগে বই প্রকাশ করেছেন সেজন্য আমি সব সময়ই সারা জীবনই তাকে ধন্যবাদ দিয়ে যাব। আমার এবং কাঁটাতার বইটা ছিল গল্পের বই এবং এটাতে মোট 15টি গল্প ছিল। হচ্ছে আলোর খোলস বই, দ্বিতীয় গল্পের বই, এটা প্রকাশ করেছে অনুপ্রাণন। আলোর খোলসে মোট 11টি গল্প রয়েছে। উপন্যাস লেখার খুব একটা আগ্রহ আমার ছিল না, আমি গল্প লিখতেই স্বচ্ছন্দ বোধ করি, কিন্তু হঠাৎ করে আবার একটা উপন্যাসের আইডিয়া মাথায় এলো। তো সেই উপন্যাসের আইডিয়াটা থেকেই তৃতীয় বইটা লিখে ফেললাম। তৃতীয় বইটা উপন্যাসের, এটার নাম হচ্ছে জোড়া শালিক, এটা প্রকাশ করেছে দেশ পাবলিকেশনস।
সেই গল্পের ভালো লাগা থেকেই আবারও গল্পের বই। এটা হচ্ছে আমার তৃতীয় গল্পগ্রন্থ, ছাতিম ফুলের গন্ধ। এটা এই রিসেন্ট যে বইমেলা হয়েছে সেটাতে এসেছে, প্রকাশ করেছে বিদ্যা প্রকাশ। ছাতিম ফুলের গন্ধ বইয়ে মোট 13টি গল্প রয়েছে। হ্যাঁ, এই বইগুলো একদম পরপরই 4টা বইমেলাতেই প্রকাশ হয়েছে। আর গল্পের ক্ষেত্রে আমি যে গল্প লিখি সেই গল্পগুলোতে যারা পড়েন তারা দেখবেন যে গল্পের মধ্যে একটা মেসেজ কিন্তু আমি দিই সবসময়। তো আমি জানি না সবাই সেটা খেয়াল করেন কি না, কিন্তু প্রত্যেকটা গল্পে এক একটা মেসেজ থাকে এবং আমি নারীদেরকে তুলে ধরার চেষ্টা করি গল্পের মাধ্যমে। যেমন আমার দ্বিতীয় বইটা আলোর খোলসে একটা গল্প আছে সূর্য সেনের ওপর। তো এটাকে সবাই হয়তো সূর্য সেনের গল্প হিসাবেই ভেবে নেবেন, কিন্তু ব্যাপারটা তা নয়। এখানে দেখবেন, আপনারা খেয়াল করে, সূর্য সেনকে নিয়ে অনেক লেখালেখি হয়েছে, কিন্তু তার স্ত্রী পুষ্পকুন্তলা, তাকে নিয়ে কিন্তু সেভাবে কোনো লেখালেখি হয়নি। তো তার স্ত্রীর জীবনটা কেমন ছিল আমি যখন পড়ছিলাম তখন আমার ভেতর একদম মানে আমার মাথার ভেতরে এসে লাগলো যে একটা মেয়ে যে তার স্বামীর সঙ্গে বিয়ের পর একটা মাত্র দিন কাটিয়েছে, তারপর একদম মৃত্যুশয্যায় তার স্বামীর সঙ্গে দেখা হয়েছে। এই বছরের পর বছর সে তার স্বামীকে কল্পনা করে তার দিনগুলো কেটে গেছে। এটা যে কতখানি কষ্টের, তো সেটা কিন্তু কেউ আর ভাবেনি। সবাই কিন্তু আমরা সূর্য সেনকে নিয়েই ভেবেছি, কিন্তু তার স্ত্রী এই দেশের জন্য কতটা স্যাক্রিফাইস করেছে সেটা নিয়ে আমরা কখনোই ভাবিনি। তো তার গল্পটাকেই কিন্তু আমি তুলে ধরেছি। এরকম বহু গল্পে আছে যে আমি একটা গল্পে দেখিয়েছি, কোজাগরী পূর্ণিমা গল্পটা। সেই গল্পে আমি দেখিয়েছি একজন গ্রামের গৃহবধূ কিভাবে নির্যাতিত হতে হয় ভুল মানে তাদের কুসংস্কারের কারণে সেই মানে মহিলার করোনা হয়েছে, কিন্তু তাকে ভুল চিকিৎসায় মেরে ফেললো। কিন্তু জিনিসগুলো যেরকম সহজভাবে বলছি, আমার গল্পের লেখার যে স্টাইল সেটা কিন্তু সেরকম সহজ ছিল না। এবং আপনারা পড়লে আমি ধারণা করছি যে আমার লেখার আরেকটা মানে স্টাইল আছে, মানে আমার নিজস্ব একটা স্টাইল আছে, সেটা হয়তো আপনারা ধরতে পারবেন, যেটা অন্য কারোর সঙ্গে মিলবে না। এই স্টাইলটা আমি তৈরি করার জন্য অনেক চেষ্টা করেছি এবং এটা ধরে রাখতে চেয়েছি। উপন্যাসেও আমি আমার লেখার স্টাইলটা ধরে রাখতে চেয়েছি।